মালদায় জোড়াসভা মুখ্যমন্ত্রী তুলসীহাটা তাঁতিপাড়া মাঠে জনসভা করেন মমতা। উত্তর মালদায় পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একটিমাত্র প্রচার সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মথুরাপুর লোকসভা কেন্দ্রের পাথর প্রতিমা বিধানসভায় সভা করেন তিনি। এই কেন্দ্রে যুবনেতা বাপি হালদারকে প্রার্থী করেছে তৃণমূল। লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিনেও আবারও নতুন চমক দিলেন হুগলি লোকসভা কেন্দ্রের জোড়াফুলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। স্বামী ও বন্ধুদের সঙ্গে নিয়ে সোমবার হুগলি জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন অভিনেত্রী রচনা। বাগনানে আক্রান্ত তৃণমূল বিধায়ক, বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত বিধায়ক, দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে চড়াও হয় বিধায়কের ওপর। বিধায়ককে বাঁচাতে গেলে দেহরক্ষীকে মারধর। দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফাটে বিধায়কের দেহরক্ষীর। নাকা চেকিংয়ের সময় বিপুল পরিমাণ উদ্ধার টাকা, 1,35,000 টাকা সহ এক ব্যক্তি আটক করে বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। বাংলা ঝাড়খণ্ড সীমানার রামপুরহাট থানার সুরিচুয়া এলাকার ঘটনা। বর্ধমান শহরের বড় নীলপুরে আমবাগান কলোনি জাগরণী সংঘ এলাকায় জনসংযোগে দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের, পাল্টা বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান। চাপড়া থানার গোয়ালডাঙ্গা এলাকায় গত দুদিন আগে চুরির অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ তদন্তে নেমে 2 যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার, নগদ টাকা ও মোবাইল ফোন। নির্বাচনের আগে মিছিল সমাবেশ করা নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে পুলিশের বিবাদ কিঞ্চিত বেশি মাত্রায় হয়ে থাকে। তাই এবার এমন পরিস্থিতিতে ঠিক কী ঘটছে তার রেকর্ড করে রাখার জন্য 700টি দেহ ক্যামেরা ভোটের আগেই পুলিশ কর্মীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। রাতে ইডেনে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ডিউটি দিচ্ছে না কলকাতা পুলিশের ঘোড়া। গত নভেম্বর মাসে ইডেনে বাজি ফাটানোর কারণে আতঙ্কিত হয়ে একটি পুলিশের ঘোড়ার মৃত্যু এবং 5টি ঘোড়ার আহত হওয়ার ঘটনার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। তাপপ্রবাহে পুড়ছে বঙ্গবাসী। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস, আরও বাড়তে পারে তাপমাত্রা। আপাতত তাপপ্রবাহ থেকে নিস্তার নেই উত্তরের 2টি জেলার। 6 এবং 7 এপ্রিল বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে অস্বস্তিকর পরিস্থিতি। কংগ্রেসের সংরক্ষণ তীর মোকাবিলায় মরিয়া মোদি। রাজনৈতিক শিবিরের মতে তৃতীয় দফা নির্বাচনে দেশের বিস্তীর্ণ অংশ জুড়ে বিভিন্ন আসন ভাগের ভাগ্য নির্ধারণ হবে দলিত, তপশিলি জাতি ও জনজাতির ভোটে। এমন সময় পিছিয়ে থাকা শ্রেণীর প্রতি বার্তা দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মোদির কাছে। ভোট প্রচারে গিয়ে ধর্মের জিগির তোলায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছিল। তার কৈফিয়ত চাওয়া হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে। আজ বিজেপি এর উত্তর দিতে নির্বাচন কমিশনের কাছে আরও 1 সপ্তাহ সময় চাইল। সুপ্রিম কোর্টে গত কয়েকদিন ধরে তোপের মুখে পড়তে হচ্ছে পতঞ্জলিকে। এমন অবস্থায় এবার পতঞ্জলির 14টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার। যদি যুক্তিসঙ্গত কোনো অভিযোগ থাকে তাহলে রামদেবের বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে। মিজোরামের চম্পাই জেলায় অসম রাইফেলস ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে 3.17 কোটি টাকার হেরোইন সহ উদ্ধার প্রায় 10 কোটি টাকার মাদক। এই ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন ধরে বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি ছড়িয়েছে একাধিক রাজ্যে। এতদিন বার্ড ফ্লু শুধু পাখির শরীরেই হতো বলে শোনা গিয়েছে। সম্প্রতি গরুর দুধেও বার্ড ফ্লু ভাইরাসের অস্তিত্ব মেলে। তারপর থেকেই চিন্তা বাড়ে। মরশুমি যত রকমের ফ্লু রয়েছে সব দিকেই নজর রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের জেরে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ধসে গিয়েছে বাড়ি থেকে শুরু করে রাস্তা। দেখা গিয়েছে হরপাবান। জলের তোড়ে ভেসে গিয়েছে 4 জন। ভূমিধসের জেরে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে 12 শিশু সহ 22 জনের। ডনের পর এবার রাক্ষস অবতারে আসতে চলেছেন রণবীর সিং। হনুমান খ্যাত পরিচালক প্রশান্ত বর্মার পরবর্তী ছবিতে এই অবতারই দেখা যাবে তাকে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। সবকিছু ঠিক থাকলে নায়িকা মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন আগামী মাসে। এর আগে আর্টিকেল 370 করার সময় তার বেবি বাম্প প্রথম চোখে পড়ে। একের পর এক বিদেশি খেলোয়াড় এসেছেন ইস্ট বেঙ্গলে। তারা সমৃদ্ধ করেছেন ইস্ট বেঙ্গলকে। এবার কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা ফুটবলার দিমিত্রিয়াস ডায়মান্ডাকোর্সকে দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। কারণ কেরালা ব্লাস্টার্সের জার্সিতে তিনি 17 ম্যাচে 13 গোল করেছিলেন। ঘরের মাঠে ঘরের ছেলের রেকর্ড ভাঙলেন বিপক্ষ টিম। ইডেনে সৌরভের রেকর্ড ভাঙলেন ফিল সল্ট। 7 ম্যাচে 331 রান ছিল সৌরভের। সেই রেকর্ড ভেঙে দিলেন সল্ট।
তিনি করলেন 344 রান। সৌরভ যে রানের নজির গড়েছিলেন তা 2010 সাল থেকে ছিল রেকর্ডে। 14 বছর সময় লাগলো সেই রানকে ভাঙতে।